ছাদের বাগানে বসে বসে কাগজ পড়ছিলাম। পড়তে পড়তে এই খবরটা চোখে লাগলো, কত কথা মনে হলো, সেইটা একটু আপনাদের কই। গঙ্গায় নৌকায় ভ্রমণ, রোমান্টিক দৃশ্য। আমাদের বাংলার যেসব এই নায়ক নায়িকারা, উত্তম, সৌমিত্র, যারা আছে আর কি, তারা সবাই একবার করে গঙ্গার নৌকায় রোমান্টিক দৃশ্যের অভিনয় করেছে। এটা আমরা জানি। ভালো ভালো ছবি, কত ভালো ভালো দৃশ্য, আর সেই রোমান্টিকতায় আমরা কত ভরপুর হয়েছি, কত চিন্তা, আমার নিজেদের মধ্যের মধ্যে কত রোমাঞ্চ উতলে উঠছে। যাওয়ার ইচ্ছে জাগে নাই তা নাই, যাওয়ার ইচ্ছাও জেগেছে। আমার যাওয়া হয় নাই। তা একবার তখন ওই কলেজে পড়ি, ওই গঙ্গা ঘাটে গেছিলাম। এখন নৌকা বাঁধা, ছোটো ছোটো ডিঙ্গি নৌকা। আমি আর এক বন্ধু গেছিলাম। তা বন্ধু বলল, এই যে ছোটো ছোটো নাও দেখছিস, এগুলো এক একখানা বেশ্যাখানা। কথাটা খুব খারাপ শুনতে লাগছে, কিন্তু সে যা কইছিল সেটাই আপনাদের কইছি। এটা একটা বেশ্যাখানা। তখন তার মনে তাই হয়েছিল, কিন্তু এখন তো সেটা সংবাদ শিরোনাম। হ্যাঁ, এটাই একটা ভাবনার কথা। সেই যে কথাটা যা তখন অমূলক মনে হয়েছিল রেগে মেগে বলছে, এর তো আর প্রেমিকা নেই, নৌকা ভ্রমণ করতে পারছে না। কিন্তু গঙ্গার পাড় ছেড়ে যখনই ভিতরে গঙ্গার মধ্যে নৌকা যায়, তখন আর পুলিশের চোখের আড়ালে চলে যায়, সাধারণ মানুষের চোখের আড়ালে চলে যায়। সেখানে কি হয় আমরা জানি না, আমাদের জানতে দেওয়া হয় না। কারণ সেখানে মাঝি একটা থাকে বটে, তার দিকে পর্দা ফেলা। এখন আপনি গেলে আপনি দেখতে পারবেন, পর্দা ফেলে দিয়ে আপনি ভিতরে কী করছেন না করছেন সেটা কেউ দেখবে না, কেউ জানবে না, কোনো ছবি হবে না। এই হচ্ছে কথা। সভ্যতার আড়ালে এইসব জিনিস চলতেছে। আমরা মজা করছি, সিনেমা দেখছি, আপ্লুত হচ্ছি, রোমান্টিকতায় ভুগছি, অথচ এই গঙ্গায়, যাকে পবিত্র গঙ্গা বলা হয়, সেখানে কী করছে প্রেমিকারা। প্রেমিক যে হবে তার কোনো কারণ নাই। প্রেমিক শব্দটার ভিতরে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে, শ্রদ্ধাবোধ লুকিয়ে থাকে, পরস্পরের বিশ্বাস থাকে। এখানে সেই বিশ্বাস যে কতটুকু আছে সে ব্যাপারে দ্বন্দ্ব আছে। অর্থাৎ ধান্দাবাজরা নৌকা করে যায়, সে বন্ধুকে বা বান্ধবীকে সঙ্গে নিয়েই যায় এবং তারপরে যা খুশি তাই করে। এটা একটা খবর, ছোট খবর, কিন্তু ভাবনার খবর। আমাকে সমাজের মধ্যে ভালোবাসা প্রকাশের ক্ষেত্রেও যাতে একটু শালীনতা থাকে, আমাদের ছেলেমেয়েরা একটু ভালো থাকে, সে ব্যাপারটা ভাবার ব্যাপার বোধহয় আছে। হ্যাঁ, বললাম এটা নেই, মনে কত কিছু অতীত এসে ভিড় করলো, আর সেই অতীত নিয়েই আপনাকে দু চারটে কথা কলাম। নিয়ে করার আছে। আমার বন্ধু যেটা কথা কইছিল সেটা খুব খারাপ কইছিল। হ্যাঁ, শুনতে খুব খারাপ লাগলো। এই খবর বলে দিচ্ছে যে এর মধ্যে সত্যি আছে, সেই সত্যিটা আমরা মানতে চাইছি না। মানলে কী করতে হবে? ভাবতে হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।